সকলকে স্বাগত জানাই এসএস লার্নভার্স চ্যানেলে। আজকের এই ভিডিওটি ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং ডি এর জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে গ্রুপ সি এর জন্য। তো দেখো, আজকে যে টপিক সেটি হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটি NEP 2020। এই টপিকের উপর ভিত্তি করে আজকের এই যে সেটটি নিয়ে এসেছি। তো দেখো যে এখানে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন আজকে আলোচনা করব। সঙ্গে থাকবে প্রতিটি প্রশ্নের গুরুত্বপূর্ণ তথ্য। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও। তো চলো দেরি না করে প্রশ্ন উত্তর পর্ব শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো যে NEP 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হয়? তো এখানে দেখো তারিখ দেওয়া রয়েছে, তো এবং সাল আছে আর কি। তো এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 29শে জুলাই 2020। এটি হয়ে যাবে রাইট আনসার। তো মনে রাখবে যে এই দিনে কেন্দ্রীয় মন্ত্রিসভা NEP 2020 অনুমোদন করে। কোশ্চেন নাম্বার 2তে রয়েছে NEP 2020 এর খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো দেখো এখানে যে অপশন রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ হয়ে যাবে রাইট আনসার। এই যে কে কাস্তুরী রঙ্গন এটি হবে সঠিক উত্তর। তো তিনি কমিটির চেয়ারম্যান ছিলেন, মনে রাখবে এটি। কোশ্চেন নাম্বার 3তে রয়েছে NEP 2020 অনুসারে নতুন স্কুলের শিক্ষাক্রম কাঠামো কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো যে এখানে যে কাঠামোগুলি রয়েছে এই কাঠামো কোনটি সঠিক হবে, সেটি হচ্ছে অপশন বিতে যে কাঠামোটি দেওয়া রয়েছে সেটি হয়ে যাবে রাইট আনসার। তো এখানে দেখো যে 5+3+3+4 এটি হবে সঠিক উত্তর। তো এটি হচ্ছে নতুন কাঠামো। তো যেখানে 5 আছে, প্রথমে যে 5টি রয়েছে এটি হচ্ছে ফাউন্ডেশনাল। তারপরে যে 3 রয়েছে, দেখো 3, এই 3 যেটি রয়েছে এটি হচ্ছে প্রিপারেটরি। আর তারপরে যে 3টি রয়েছে সেটি হচ্ছে মিডল। আর তারপরে 4 রয়েছে, এই 4টি হচ্ছে সেকেন্ডারির জন্য। তো এই হচ্ছে সেই পরিকাঠামো, স্কুলের যে শিক্ষাক্রম তার যে কাঠামো সেটি হচ্ছে 5+3+3+4। কোশ্চেন নাম্বার 4 রয়েছে NEP 2020 ECCE আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন কোন বয়সের জন্য জোর দেওয়া হয়েছে? এখানে যে বয়সের ক্রমগুলি রয়েছে দেখো 0 থেকে 3 বছর রয়েছে, বিতে 3 থেকে 6 বছর, অপশন সিতে রয়েছে 6 থেকে 8 বছর এবং অপশন ডিতে রয়েছে 0 থেকে 8 বছর। তো কোশ্চেন নাম্বার 4 এর ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 3 থেকে 6 বছর হবে সঠিক উত্তর। তো এক্ষেত্রে একটি কথা বলে রাখি, দেখো যে এই ECCE কে শিক্ষার অংশ করা হয়েছে, এটি কিন্তু মাথায় রাখবে, যেটি হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। সঙ্গে সঙ্গে যে ফুল ফর্মগুলো আমি বলে দিচ্ছি বা থাকছে ভিডিওর মধ্যে, এগুলোও তোমরা মনে রাখবে, কারণ যে কোনো প্রশ্ন কিন্তু সেট হতে পারে। তো আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব, কোশ্চেন নাম্বার 5। 6 বছর বয়সের আগে শিশুর মস্তিষ্কের কত শতাংশ বিকাশ ঘটে বলে NEP 2020 উল্লেখ করেছে? এখানে দেখো যে পার্সেন্টেজগুলি রয়েছে, 50% আছে, 85% আছে, 70% আর 90% রয়েছে। তো কোশ্চেন নাম্বার 5 এর ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 85% হবে সঠিক উত্তর। তো দেখো যে এই বয়সে মস্তিষ্কের বেশিরভাগ বিকাশ ঘটে, তাই ECCE খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার 6 রয়েছে NEP 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুসারে গ্রেড 1 থেকে কোন ভাষার শিক্ষা দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে? তো দেখো এখানে যে ভাষার কথা বলা হয়েছে সেক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ মাতৃভাষা বা ঘরের ভাষা, এটি হয়ে যাবে রাইট আনসার। তো মাতৃভাষায় শিক্ষা সহজে বোঝা যায়, তাই বলা হয়েছে যে মাতৃভাষা বা ঘরে যে ভাষা রয়েছে সেই ভাষায় শিক্ষার উপর জোর দিতে। কোশ্চেন নাম্বার 7 রয়েছে
NEP 2020 এ উচ্চশিক্ষায় GER, এই GER এর ফুল ফর্মটি দেখে নাও, গ্রস এনরোলমেন্ট রেশিও। তো গ্রস এনরোলমেন্ট রেশিও হলো GER এর ফুল ফর্ম। তো 7 এর ক্ষেত্রে যে অপশনগুলি রয়েছে দেখো, 25%, 30%, 50% আর 40%। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 30% হবে রাইট আনসার। তো এক্ষেত্রে দেখো যে GER কত শতাংশ নিয়ে, সেটি হচ্ছে 30% এবং কত শতাংশ নিয়ে যাওয়ার লক্ষ্য রাখা হয়েছে বলা হয়েছে এবং কোন সালে, সেটি 2035 সাল। হ্যাঁ, মনে রাখবে। তো এই যে 2035 সাল রয়েছে, এই সালের মধ্যে কিন্তু লক্ষ্য পূরণের কথা বলা হয়েছে। কত শতাংশ, সেটি হচ্ছে 30%। কোশ্চেন নাম্বার 8, NEP 2020 এ কোন বছরের মধ্যে স্কুল শিক্ষায় 100% GER, 100% GER অর্জনের লক্ষ্য। তো এখানে যে সালগুলি রয়েছে দেখো, এই সালগুলির মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 8 এর অপশন বি। অপশন বি 2030, 2030 হয়ে যাবে সঠিক উত্তর। তো এখানে দেখো যে স্কুল শিক্ষায় কিন্তু রয়েছে এখানে যে স্কুল শিক্ষায় 100% GER অর্জনের লক্ষ্য থাকছে 2030 সালে। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 9, NEP 2020 এ কোন সংস্থা গঠনের প্রস্তাব করা হয়েছে যা শিক্ষায় প্রযুক্তি নিয়ে কাজ করবে। তো এখানে দেখো কোশ্চেন নাম্বার 9 এর ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, NETF অর্থাৎ ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম। তো ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম, এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো এটি হচ্ছে প্রযুক্তি ও ডিজিটাল শিক্ষার জন্য এই NETF। কোশ্চেন নাম্বার 10 রয়েছে দেখো যে NEP 2020 অনুসারে ক্লাস 10 এবং 12 এর বোর্ড পরীক্ষা, 10 এবং 12 দেখো রয়েছে, এর বোর্ড পরীক্ষা কেমন হবে। তো 10 এর ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 10 এর ক্ষেত্রে দেখো অপশন বি, বছরে দুবার, দুটি সুযোগ, বছরে দুবার এবং দুটি সুযোগ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ছাত্রছাত্রীদের দুটি সুযোগ দেওয়া হবে। কোশ্চেন নাম্বার 11 এ রয়েছে NEP 2020, এই NEP 2020 তে উচ্চশিক্ষায় কোন সিস্টেমে চালু করার কথা বলা হয়েছে। এখানে দেখো যে 11 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। অপশন এ হয়ে যাবে রাইট আনসার, অর্থাৎ মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট হয়ে যাবে রাইট আনসার। তো দেখো যে নমনীয়তা বাড়ানোর জন্য এটি কিন্তু করা হবে মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট। কোশ্চেন নাম্বার 12 এ রয়েছে NEP 2020 এ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, দেখো যে শর্ট ফর্মটি রয়েছে ABC, এই ABC এর ফুল ফর্ম হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। তো এই ABC কিসের জন্য, এখানে 12 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। অপশন এ অর্থাৎ ক্রেডিট সঞ্চয় ও স্থানান্তর হবে রাইট আনসার। তো বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রেডিট নিয়ে যাওয়া যাবে এই ABC এর মাধ্যমে। কোশ্চেন নাম্বার 13 দেখো যে NEP 2020 এ ফারাক এর পূর্ণ রূপ কি। তো দেখো এখানে যে ফুল ফর্মগুলি দেওয়া রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। অপশন এ হবে রাইট আনসার, অর্থাৎ ফারাক যেটি রয়েছে দেখো, পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট, এটি হয়ে যাবে সঠিক ফুল ফর্ম ফারাক এর। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 14, NEP 2020 এ ভোকেশনাল এডুকেশন, এই ভোকেশনাল এডুকেশন কোন ক্লাস থেকে শুরু হবে। তো এখানে 14 এর ক্ষেত্রে দেখো যে অপশনগুলি রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ক্লাস 6 থেকে শুরু হবে কিন্তু এই ভোকেশনাল এডুকেশন। ভোকেশনাল শিক্ষা বা ভোকেশনাল এডুকেশন প্রাথমিক স্তর থেকে শুরু হয়, মনে রাখবে এটি। কোশ্চেন নাম্বার 15 এ রয়েছে NEP 2020 এ মাতৃভাষায় শিক্ষা কতক্ষণ পর্যন্ত চালু রাখার সুপারিশ রয়েছে।
তো দেখো 15 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন সি। অপশন সি হবে সঠিক উত্তর, যেটি হচ্ছে ক্লাস 5 পর্যন্ত, সম্ভব হলে 8 পর্যন্ত। তো প্রথমে হচ্ছে ক্লাস 5 পর্যন্ত, সম্ভব যদি হয় তাহলে কিন্তু 8 পর্যন্ত। তো মাতৃভাষায় শিক্ষা সবচেয়ে কার্যকর হয়, সেই কারণে কিন্তু এই যে সুপারিশ সেটি কিন্তু রাখা হয়েছে। কোশ্চেন নাম্বার 16 রয়েছে এনইপি 2020 এ ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, যেটি হচ্ছে এনআরএফ, ন্যাশনাল রিসার্চ, দেখো ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন বা এনআরএফ কিসের জন্য গঠিত হবে? তো 16 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। অপশন এ অর্থাৎ গবেষণা ও উদ্ভাবন হবে সঠিক উত্তর। তো এনআরএফ, দেখো যে এনআরএফ, এই এনআরএফ গবেষণাকে শক্তিশালী করবে। কোশ্চেন নাম্বার 17 রয়েছে এনইপি 2020 এ শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা কি হবে? তো এখানে বলি, দেখো যে 17 এর ক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশন এ। অপশন এ অর্থাৎ 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড, 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড, এটি হয়ে যাবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 18 রয়েছে এনইপি 2020 এ কোন প্রোগ্রামের মাধ্যমে ভারতের ভাষা সম্পর্কে প্রজেক্ট করার কথা? তো এখানে 18 এর ক্ষেত্রে রাইট আনসার হয়ে যাবে অপশন সি। অপশন সি হয়ে যাবে রাইট আনসার। উভয়ই হবে সঠিক উত্তর, উভয়ই হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ দ্য ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া আর রয়েছে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এই দুটি অপশানই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 18 এর ক্ষেত্রে। তো দেখো যে ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান বাড়ানো হচ্ছে এই প্রজেক্টের লক্ষ্য। কোশ্চেন নাম্বার 19 এ রয়েছে এনইপি 2020 এ হলিস্টিক প্রোগ্রেস কার্ড কিসের উপর ভিত্তি করে? তো এক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশন এ, 360 ডিগ্রি মূল্যায়ন হবে সঠিক উত্তর, অর্থাৎ সামগ্রিক বিকাশের রিপোর্ট কার্ড। তো 360 ডিগ্রির যে মূল্যায়ন সেটি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 20 এনইপি 2020 এ উচ্চশিক্ষা নিয়ন্ত্রক সংস্থা কি হবে? তো দেখো যে 20 এর ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ এইচইসিআই। এইচইসিআই হয়ে যাবে রাইট আনসার, অর্থাৎ হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া হবে রাইট আনসার। তো এই যে এইচইসিআই রয়েছে, এটি উচ্চশিক্ষার এক নিয়ন্ত্রক সংস্থা, এটি কিন্তু মাথায় রাখবে। কোশ্চেন নাম্বার 21 দেখো যে এনইপি 2020 এ কোন বছরের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান মাল্টিডিসিপ্লিনারি হবে? তো এখানে যে অপশনগুলি রয়েছে দেখো এ বি সি এবং ডি এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। অপশন বি অর্থাৎ 2040 সালের মধ্যে কিন্তু হবে, এটি মনে রাখবে। কোশ্চেন নাম্বার 22 এনইপি 2020 এ ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ বা আইএসএল কিভাবে ব্যবহার করা হবে? 22 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। অপশন এ অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজড করা হবে, এটি হয়ে যাবে সঠিক উত্তর। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য হবে এটি। তো অপশন এ হবে সঠিক উত্তর 22 এর। কোশ্চেন নাম্বার 23 এনইপি 2020 এ শিক্ষার মূল স্তম্ভগুলির মধ্যে কোনটি অন্যতম? 23 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ অ্যাক্সেস, ইকুইটি, কোয়ালিটি এবং অ্যাফোর্ডেবিলিটি। তো দেখো যে অ্যাক্সেস, ইকুইটি, কোয়ালিটি অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি, এটি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 24 এনইপি 2020 এ কোন ধরনের মূল্যায়নের উপর জোর? তো এখানে দেখো 24 এর ক্ষেত্রে যে আনসারটি হবে সেটি হচ্ছে অপশন এ, অর্থাৎ কম্পিটেন্সি বেসড ও ফরম্যাটিভ হবে সঠিক উত্তর। অর্থাৎ এখানে শেখার উপর জোর, পরীক্ষার উপর নয়, এই বেসে কিন্তু এইভাবে কিন্তু করা হয়েছে, অর্থাৎ কম্পিটেন্সি বেসড ও ফরম্যাটিভ, তাই অপশন এ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 25 এ রয়েছে এনইপি 2020 এ স্বয়ং প্ল্যাটফর্ম কিসের জন্য ব্যবহার হবে? তো দেখো যে 25 এর ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অনলাইন কোর্স হবে সঠিক উত্তর। তো এক্ষেত্রে বলি যে MOOC, এই MOOC প্ল্যাটফর্ম হিসাবে কিন্তু এটি ব্যবহার হবে। কোশ্চেন নাম্বার 26 এনইপি 2020 এ কোন কমিশনের পর এই নীতি এসেছে? তো 26 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1986 এর পরিবর্তিত অর্থাৎ 1992 নীতি হবে রাইট আনসার। তো 34 বছর পর নতুন নীতি এটি কিন্তু মনে রাখবে।
কোশ্চেন নাম্বার 27 রয়েছে NEP 2020A ক্লাস 5 থেকে 8, 5 ও 8, দেখো যে ক্লাস 5 এবং ক্লাস 8 এরপর কি ধরনের পরীক্ষা? তো 27 এর ক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশন এ। অপশন এ অর্থাৎ স্টেট লেভেল পরীক্ষা প্রধানত। তো স্টেট লেভেল পরীক্ষা কিন্তু হবে, এটি হয়ে যাবে রাইট আনসার। এটি কিন্তু মাথায় রাখবে যে এটি মূলত রাজ্য স্তরে। 28 এ যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে NEP 2020 এ শিক্ষার লক্ষ্য কি? তো দেখো যে 28 এর ক্ষেত্রে রাইট আনসার হয়ে যাবে অপশন সি, সম্পূর্ণ মানব সম্ভাবনা বিকাশ, ন্যায়সঙ্গত সমাজ গড়া, এটি হয়ে যাবে NEP 2020 এর শিক্ষার লক্ষ্য। কোশ্চেন নাম্বার 29 এ রয়েছে NEP 2020 এ কোন ফান্ড গঠনের কথা বলা হয়েছে মেয়ে ও ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের জন্য? 29 এর ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশন এ, জেন্ডার ইনক্লুশন ফান্ড। এই জেন্ডার ইনক্লুশন ফান্ড হবে সঠিক উত্তর। তো দেখো যে মেয়ে এবং ট্রান্সজেন্ডারদের শিক্ষা নিশ্চিত করতে কিন্তু এই জেন্ডার ইনক্লুশন ফান্ড গঠনের কথা বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 30 এবং এটি হচ্ছে আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তো দেখো যে ন্যাশনাল এডুকেশন পলিসি বা NEP 2020 তে শিক্ষকদের জন্য ন্যাশনাল মিশন ফর মেন্টরিং কিসের জন্য? ন্যাশনাল মিশন ফর মেন্টরিং কিসের জন্য? 30 এর ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশন এ, মেন্টরিং অফ মেন্টরিং ও প্রশিক্ষণ। মেন্টরিং ও প্রশিক্ষণ হয়ে যাবে সঠিক উত্তর। তো শিক্ষকদের সাপোর্টের জন্য কিন্তু এটি করা হবে। তো দেখো এই ভিডিওতে 30টি প্রশ্ন এবং উত্তর আলোচনা করা হলো, সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। এই ধরনের ভিডিওগুলি পেতে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ।